কাঠগড়ায় দাঁড় করাইতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এখন তো আল্লাহ ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। আমি তো বেশি কিছু বলতেছি না। এই যুবকরা যদি একটা কাজ করত, সূর্য উঠার সময় যদি হাত দুটা উঠায়া বলতো যে আল্লাহ রাত্রটা পার হয়ে গেছে, কিছু করতে পারি নাই, সূর্য তো উঠা গেল, যদি আজকে ডুবতে না দেখি, আমি হাত উঠায়া মাপ চাইলাম, একজন তো মাপ চাইলাম। এই উম্মত যদি 2 বেলা শুধু মাপ চাইতো, 2 বেলা। এই জন্যই তো সূর্য সকালবেলা উঠতে উঠতে বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, হতে পারে তুই আমাকে আর উঠতে দেখবি না, বিদায় সুবর্ণ সুযোগ মনে কর। এই উম্মত যদি 2 বেলা মাপ চাইতো, তাইলেও তো হতো। এই উম্মত যদি একটা কাজই করতো, দ্বিতীয় দেখাইতেছে, এই উম্মত যদি একটা কাজই করতো, 5 বেলা নামাজই যদি শুধু পড়তো। আমি তো কোরআন দেখাইতেছি, এই উম্মতকে তো আল্লাহ বলতেছে 4 মাস গুনাহ করিস না। কয় মাস? কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তো এই উম্মতের কাছে বলতেছে 4 মাস হারাম মাস, 4 মাস গুনাহ করিস না। 8 মাস করিস, 4 মাস করিস না। রজব হারাম মাসের প্রথম মাস রজব চলতেছে। বলেন কার ঘরে টেলিভিশন বন্ধ হয়েছে? বলেন কার ইন্টারনেট বন্ধ হয়েছে? যুবকরা তো জান দিতে রাজি, কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে দিতে রাজি না। তো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। জিজ্ঞেস করেন, ওগো মা বাবা মরে গেলেও কিছু আসে যায় না, কিন্তু ইন্টারনেট যেন বন্ধ না হয়, তো ওগো স্বভাব। 4 মাস তো গুনাহ করতে না করছিলেন। এই উম্মত যদি কিছু না করতো, 1 মাস শুধু ইবাদত করতো, 1 মাস। রমজানে ফরজ কয় গুণ বাড়ায় দেওয়া হয়? কত? তাইলে 1 মাস কয় মাস? আরে কন্যা 70 মাস, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আল্লাহ যদি বলতো কিরে 11 মাস ধরে দেখি না, না দেখলে কি হয়েছে, রমজানে তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, তারপরে তো আমি পাওনা হমু, আপনি পাইবেন কোত্থেকা? অযৌক্তিক হইলে বলেন। হ্যাঁ অযৌক্তিক। হ্যাঁ, কিন্তু লালমোহনে তো রমজানও 50% লোক নামাজ পড়ে না, উঠতে 30% লোক নামাজ পড়ে, 30%। আচ্ছা বলেন না, ভোলার মানুষ 70% নামাজ পড়ে না রমজানেও, এইবার তো ঠিক আছে? হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ পড়ে না, সারা দুনিয়ার মুসলমান পড়ে না। শুধু একটা মাস যদি ইবাদত করতো, কমর কাইছা যদি একটা মাস ইবাদত করতো, 11 মাস যদি নাও করতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন? কেন 1 মাসই তো 70 মাস ছিল, 11 বাদ দেন, তারপরও 61 মাসের আমি পাবো, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 নফল 1 ফরজের সমান কেন দিছিল? এই জন্য আমি সে জায়গায় চলে আসছি, প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া। যুবক সব রাখা আছে, এতটুকু বানাইছে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, আর একটু উপরে যদি খুলা দেয় তো যুবক তুমি আর আমিও জ্ঞান হারায় ফেলবো। জ্ঞান
হাদিসে আছে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হুশ হারায় ফেলছস, এখনো তো অনেক কাম বাকি। মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে না করতে বুঝবো। যে হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? হুজুর করে দেখো না, 40 বছরের এরকম দৈরা বয়ে থাকবে, ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বুজুর্গ হয়ে গেলে সারাদিনে মোবাইলে টাচ করে চুমা দাও কেন? তোমরাও বুজুর্গ হইবে না, 40 বছর কেটে যাবে, ঠোঁটে একবার লাগাইলে হুশ চলে যাবে, হুশ গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে নাচ, জান্নাতে 40 বছর নাচবে, মন করবে না, 40 সেকেন্ড মনে হবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাইর হবে ছিটকায়। যে নাচবে সে তোমার, যে গাইবে সে তোমার। আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নেওয়া দরকার। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে রাজি দেখি? তাইলে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, আপনি আমাদের তওবা কবুল করেন। বেশি কিছু করতে হবে, আমি শুধু 2টা কাম বলবো, পারবেন? হ্যাঁ পারবেন, সত্য তো পারবা যুবক, পারবা? প্রথম হলো আজকে থেকে যখনই তুমি ঘুমাইতে যাবে, যখনই ঘুমাইতে যাবে হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। পারবে? মনে থাকবো? পারবেন? মনে থাকবে না তাইলে আমি একটা পদ্ধতি শিখাইতেছি। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, ঘরে ঢুকলেই যেন চোখে পড়ে আর মনে আসে যে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যখনই ঘুমাইতে যাই যুবক, পায়ে হাত দিয়া বলি 6 মাস করো, 6 মাস কন্টিনিউ। 6 মাস যেতে হবে না, 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না, তুমি আমাকে খুঁজবা যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ ডাকতেছে আমাদেরকে। এই মুহূর্তে আমি বলতেছি আমার আল্লাহর উপরে 100 ভাগ বিশ্বাস। আর শুধু এই জন্য বিশ্বাস বাড়তেছে যে আমি প্রতিদিন না হইলো কোনো না কোনো যুবকের ফোন পাই, কোনো না কোনো যুবক ছুটে আসে, রাস্তায় গাড়ি থামায়া জিজ্ঞাসা করে, বলে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আপনাদেরও পায়ে হাত দিয়া বলি যখনই ঘুমাইতে যাব তখনই আমি মাপ চায়া ঘুমাবো। কার কাছে? পারবেন? কঠিন? কোনো উঁচু লাগবে না, জায়নামাজ লাগবে না, পয়সাও চাইতে হবে না, বালিশে মাথায় রেখা হাত উঠায় দিয়ে বলেন, হাতও উঠাইতে হবে না, শুধু মুখ দিয়ে বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? পাক্কা তো? ভুলতে হবে না। যদি করতে পারো যুবক, তাহলে আমি মনে করলাম এই তফসির মাহফিল আজকে সাকসেস। পারবা? হ্যাঁ, সারাদিন কি করলো এটা আমার বিষয়, কেন আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে, আল্লাহ বলে তোকে চৌকিদার বানায় পাঠাই না, তোকে তো পাঠাইছি যুবকদের পায়ে ধরার জন্য। আমাকে আল্লাহ পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, চৌকিদারি করার জন্য পাঠায় না। যুবক, তোমার ভুল ত্রুটি তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, নাইলে কোরআন কোনোদিন বলতো না ওয়ালা তাজাসসাসু। তোমাদের ভুল ত্রুটি ধরার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই।
আমাকে পাঠাইছে তোমাদের পায়ে ধরার জন্য, পায়ে। এই জন্য সবার পায়ে ধরা বলতেছি, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে পারবো তো? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? পাক্কা? তৃতীয়, কমসে কম সামনে যে রমজানটা আসতেছে, এই 1 মাস পরেই রমজান, রজব শেষ, মনে হয় 2-1 দিন বাকি আছে, আর তারপরে শাবান, তারপরে রমজান। এই রমজানটা আমরা অতীত রমজানের থেকে বিলকুল আলাদা। অতীত রমজান আমি কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, আপনারা কিভাবে কাটাইলেন এটা বিষয় না। সামনের রমজান যদি মিলা যায়, আল্লাহ যদি মিলায়া দেয়, তো আমি সমস্ত রমজানের থেকে ভিন্ন ভাবে আমি এই রমজানটা কাটাবো ইনশাআল্লাহ। পাক্কা? এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া